গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে। সেখানে যাওয়ার পথে কি হলো, বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর সেই ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কারা, যখন এই প্রশ্ন উঠছে তখন জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে বিক্ষোভের ঘটনায় 5 জন গ্রেপ্তার, সেই 5 জনই লাভলি মৈত্রর ঘনিষ্ঠ। প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্র তার ঘনিষ্ঠ, সোনারপুর দক্ষিণের বিধায়ক ছিলেন লাভলি। আরো ডিটেইলে বিষয় জানার চেষ্টা করব। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, গতকাল যে ঘটনা ঘটলো তাতে দেখা গেল যে এলোপাথারির ডিম ছোড়া হলো, চাটি, ঘাড় ধাক্কা, মারধর, জুতো ছোড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। কিন্তু এইবার পুলিশি অভিযান চললো, ফুটেজ দেখা হলো, 5 জনকে গ্রেপ্তারও করা হলো। কিন্তু যা জানা যাচ্ছে তৃণমূলই মারলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ এরা প্রত্যেকেই সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ। একদমই, দেখো যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে 2 জন এখনো পর্যন্ত আটক রয়েছে প্রত্যেকেই তৃণমূল কর্মী এবং সক্রিয় তৃণমূল কর্মী। 9 নম্বর ওয়ার্ডে বিভিন্ন কার্যক্রমে যেমন তারা থাকতেন এবং এই সোনারপুর দক্ষিণের যিনি বিধায়ক লাভলি মৈত্র প্রাক্তন বিধায়ক তার ঘনিষ্ঠ বলেই তারা পরিচিত। এলাকায় তারা মাসের কাজ করতেন, অর্থাৎ যে কোনো যে ঘটনা এবং তারা এলাকায় বিভিন্নভাবে, তুমি ইতিমধ্যেই জানতে পেরেছো যে এলাকার মানুষজন তারা অভিযোগ করছেন যিনি মারা গিয়েছেন তিনি এলাকায় বিভিন্ন সময় তোলাবাজি করেছেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজ আটকে রেখেছেন, কারণ তাকে তাদের যে কাটমানি সেই কাটমানি ঠিকমতো পাননি, আর সেই কারণেই বিভিন্ন প্রকল্প তা আটকে রাখা হয়েছিল। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এলেন, গতকালের যে ধুমধুমার ঘটনা, সেখানে যা দেখা যাচ্ছে যে তৃণমূলের কর্মী সমর্থক তারাই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা চালিয়েছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে প্রত্যেকেই লাভলি মৈত্র ঘনিষ্ঠ এবং এই 5 জনের যা পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, গত যে নির্বাচন সেই নির্বাচনে তারা অনেকে এজেন্ট ছিলেন, অনেকে এলাকায় তৃণমূলের হয়ে প্রচার করেছেন, কিন্তু কেন হামলা চালানো হলো বা এর সদুত্তর কিন্তু পরিবারের লোক দিতে পারেননি। যদি তৃণমূলই হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন গেলেন তখন তৃণমূলের লোকেরাই হামলা চালালো এবং যারা হামলা চালালো, যারা গ্রেপ্তার হলো, তারা প্রত্যেকেই প্রাক্তন বিধায়ক, সোনারপুর দক্ষিণের বিধায়ক ছিলেন লাভলি মৈত্র তার ঘনিষ্ঠ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে এই হামলা চললো কেন চালানো হলো? দেখো, রাজ্য জুড়ে যখন তৃণমূলের কংগ্রেসের হার হয় এবং সেখানে যেটা দেখা গিয়েছে যে আইপ্যাক এবং নেতৃত্ব বিভিন্ন সময় বিভিন্ন কর্মীদেরকে তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, বিভিন্ন সময় তাদেরকে ক্ষতি করানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, মিথ্যা কেসে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। অনেক নেতৃত্ব এমনকি বিধায়করাও কিন্তু সেই ক্ষোভ উগরে দিয়েছেন। আর তার ব্যতিক্রমী হয়নি কিন্তু এই সোনারপুরের 9 নম্বরের ঘটনা, যেখানে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক তারা জানাচ্ছেন এলাকায় অনুন্নয়ন এবং সেই অনুন্নয়ন এবং তার সঙ্গে এলাকায় সিন্ডিকেট রাজ, পাশাপাশি একটু সঙ্গে থাকো। এবং আমাদের দর্শকদেরও জানানোর চেষ্টা করব এই ঘটনায় লাভলি মৈত্র তার ঘনিষ্ঠ যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাই খুব স্বাভাবিকভাবেই লাভলি মৈত্রর বক্তব্য শোনাও খুব জরুরি। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, আমরা বারবার লাভলি মৈত্রকে ফোনে ট্রাই করেছি। প্রথমে তিনি ধরছিলেন না, তারপর তিনি ফোন কেটে দিলেন। কিন্তু লাভলি মৈত্রকে বলতে চাই, যদি এই মুহূর্তে তিনি নিউজ 18 বাংলা দেখেন তাহলে প্লিজ ধরুন, কারণ দর্শকরাও জানতে চান আপনার মতামত। রিং হয়ে যাচ্ছে, ধরলেন না লাভলি মৈত্র, বারবার আমরা ফোন করার চেষ্টা করছি এবং রিং হচ্ছে, তিনি ফোন কেটে দিলেন একবার, সেটাও আপনাদের জানাই। এবং লাভলি মৈত্র যদি এই মুহূর্তে নিউজ 18 বাংলা দেখে থাকেন তাহলে আপনি প্লিজ ফোনটা রিসিভ করুন, তার কারণ দর্শকরাও জানতে চান, আপনার নামও জড়িয়ে আসছে, তার কারণ আপনি সেই সময় প্রাক্তন বিধায়ক, আপনি সেই সময় বিধায়ক ছিলেন, এখন প্রাক্তন বিধায়ক। সেই লাভলি মৈত্র ঘনিষ্ঠরাই ইতিমধ্যে পুলিশের জালে। কেন পুলিশের জালে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় পুলিশের জালে। দর্শকদের জানাবো আরো একবার, লাভলি মৈত্র তিনি ফোন কেটে দিচ্ছেন, তাকে আমরা কানেক্ট করার চেষ্টা করছি, ফোন কাটছেন, আবারও ফোন কাটলেন লাভলি মৈত্র।
আবারও একবার অর্পণের কাছেই যাব। অর্পণ, স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠে আসবে এবং যার মৃত্যু হয়েছে, যে কর্মী সঞ্জু, তিনিও কি লাভলি মৈত্র ঘনিষ্ঠ? একদমই, সঞ্জু ছিল আইটি সেলের, সে দেখাশোনা করত এবং এই সঞ্জুর মৃত্যুর পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেন এবং সেখানে ভোট পরবর্তী হিংসার কথা তুলে ধরা হয়। যদিও এলাকার মানুষজন, পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কিছু জানানো হয়নি এবং যে সোনারপুর থানায় তারা কিন্তু কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। কিন্তু এই ঘটনায় এলাকাবাসী তারা জানিয়েছিলেন যে সঞ্জু কিন্তু এলাকায় তোলাবাজি থেকে শুরু করে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকায় অনুন্নয়নের মূলেও কিন্তু এই সঞ্জু, এবং তার প্রভাব এতটাই ছিল, বেশ কয়েকজন গ্রামবাসী তারা জানাচ্ছেন যে যারা বিরোধী মনোভাবাপন্ন ছিলেন তাদেরকে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ এবং সরকারি প্রকল্পের যে সুবিধা পাওয়ার কথা সেই সুবিধা থেকেও সে বঞ্চিত রাখত। এবং এই সঞ্জুর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। এলাকায় সাধারণ মানুষ তার ভয়ে সন্ত্রস্ত থাকত এবং তার যে মৃত্যু, সেই ভোট পরবর্তী হিংসায় তাকে যখন ডাক করানো হয়েছিল তারপরে 15 দিন পর তার মৃত্যু হয় এবং সেই মৃত্যুর ঘটনা যেভাবে সামনে এসেছে সেখানে অবশ্যই এলাকাবাসী তারা অভিযোগ করছিলেন যে 15 দিনে স্বাভাবিক চলাফেরা করেছে সঞ্জু এলাকায় এবং ওই যেদিন মারা যান সকালে সে হঠাৎই অসুস্থ হন, তার মা অসুস্থ হয়ে যান এবং তারপরে সে তার মাকে ধরতে গিয়ে সেখানে একদমই অর্পণ, তুমি যেমনটা বলছিলে ঠিক এই জায়গা থেকে আমি একটু জানতে চাইবো, এই যে যার মৃত্যু হয়েছে সঞ্জু, সেও প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠ এবং যারা ইতিমধ্যে পুলিশের জালে তারাও প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠই, অর্থাৎ তৃণমূলের লোকই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরেছে। সেই জায়গা থেকে এলাকায় এরা ঠিক কিভাবে পরিচিত, এলাকায় এদের কিরকম ভাবে পরিচয় রয়েছে? দেখো, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং প্রত্যেকেই এরা বিধায়কের ঘনিষ্ঠ। তুমি যেটা বলছিলে লাভলি মৈত্রের ঘনিষ্ঠ, এবং সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের তারা তোলাবাজি থেকে শুরু করে একাধিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এবং যেটা অভিযোগ করা হচ্ছে বারে বারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে কেন হামলা, এই প্রশ্নের কিন্তু সদুত্তর খুঁজতে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইপ্যাক, সেখানে তারা চান্স পাচ্ছিলেন না। দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তারা পার্টির ওয়ার্কার হিসেবে কাজ করেছেন, সেখানে একটা ক্ষোভ জন্ম নিয়েছিল। এলাকার মানুষের অনুন্নয়নের জন্য তাদের ওপরেই দোষ চাপানো হতো, সেই একটা ক্ষোভ। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে দলের বা তৃণমূল ঘনিষ্ঠতার লাভলি মৈত্রের যে দূরত্ব বেড়েছিল, সেটাও কিন্তু একটা ক্ষোভের প্রকাশ হতে পারে। আর সেই কারণেই এই হামলা, এমনটা এখনো পর্যন্ত তথ্যে উঠে আসছে। কিন্তু যে কজন গ্রেপ্তার এবং আটক হয়েছে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, লাভলি মৈত্রের ঘনিষ্ঠ, এমনটাই এলাকা থেকে জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে সঙ্গে থাকো একটু, কারণ এই প্রশ্ন রূপা গাঙ্গুলিও তুলছেন যে সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠ, তৃণমূল ঘনিষ্ঠ এরা, যারা ইতিমধ্যেই পুলিশের জালে যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায়। বেশ কিছু ছবি আছে আমার কাছে যে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে, আগের এমএলএ এর সঙ্গে তারা একদম নিত্যভাবে যোগসূত্র ছিল। আমি সর্বস্তরের যারা অফিসার্স আছেন তাদের অনুরোধ করব, প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। ওরাই কেন, যাকে যুবরাজ বলে তারা এতদিন ধরে ডেকেছে অভিষেক, তাকে কেন এভাবে হেনস্থা করলো, ওদের বেশ কিছু লোক এটা অর্গানাইজ করেছে। এবং তার মধ্যে আমি লোকাল লোকেদের মধ্যে বলতে শুনেছি পাবলা টাবলা এরকম কেউ আছেন যারা কাউন্সিলরের স্বামীরা, তারা আছেন ওখানে। তো তারা এই ব্যবস্থাটা করলেন কেন, জেনে বুঝে অভিষেক বাবুকে ওখানে নিয়ে যাওয়া হলো কেন? যারা এটা ক্রিয়েট করেছে বিজেপি সরকারকে দুর্নাম করার জন্য, তাদের জন্য পুলিশ ধরে আইডেন্টিফাই করে, যা উপযুক্ত যথাযুক্ত শাস্তি যেন তারা পায়। যেটা হয়েছে ওরা হেনস্থা হতে হচ্ছে সেটা সুখকর নয়। এখানে আইডেন্টিফাই করা গেছে বেশ কিছু লোককে যারা অ্যাকচুয়ালি লাভলি মৈত্রের সঙ্গে থাকতেন এবং দেখা গেছে তারা টাকা তুলতেন, তারা উল্টে কেন মেরেছেন। তার মানে তারা মানুষকে প্ররোচিত করেছেন, সাধারণ মানুষ জনতাকে প্ররোচনা দিয়েছে। এটা এক্ষুনি ইনভেস্টিগেশন প্রয়োজন, তদন্তের প্রয়োজন, রূপা গাঙ্গুলিও বলছেন এবং প্রশ্ন তুলছেন যে যাকে যুবরাজ বলাও বলতেন যারা, তারা
সিবিআই কেন এই হেনস্থা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? অবশ্যই তদন্তের প্রশ্ন উঠছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আকাশ গায়েনকে, যার ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। এই আকাশ গায়েনের মা কি বলছে? তার মা বলছে ছেলে তৃণমূল কর্মী। এলাকাবাসী তো বলছেই, কিন্তু আকাশ গায়েনের মাও বলছেন যে ছেলে তৃণমূল কর্মী। কালকে ও বললো মা আসছি বলে গেছে, এবার কিসের জন্য অ্যারেস্ট করছে এটা আমি বলতে পারবো না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল? তৃণমূল ও বুটে বুটে বসতো, কিন্তু আমি এইসব সত্যি জানি না। বুথে বসতো? হ্যাঁ তৃণমূলের বুথে বসতো? বসতো। ওর কি অভিষেক করে রাগ ছিল কোনো? না না, ওটা রাগ কেন? ওর তো তৃণমূলে বুথে বসতো। তৃণমূলই করতো? হ্যাঁ তৃণমূলই করতো। দল বদলও করেনি? না না। আকাশকে চিনি আমি ব্যক্তিগতভাবে। কোন পার্টি করে? এ তৃণমূল করে। তো কালকে এই মানলো অভিষেক এই বন্দ্যোপাধ্যায়? মানলো কারণ এখন যা ঘটনা করবে সব তৃণমূলেরই ঘটনা করবে, বিজেপির নামে দোষ দিয়ে দেবে। পুরো তৃণমূল করে? হ্যাঁ তৃণমূল করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরে দিল। কে কে আকাশ গায়েন কে? এই ছেলেটা? হ্যাঁ টিএমসির লোক। এই কালো কালারের গেঞ্জি কালো পরে? কালো কালো কালারের গেঞ্জি পরে যেটা আছে, উনি টিএমসির লোক। এরাই আকাশ গায়েনের মারধর করেছে, আচ্ছা, দিয়ে বিজেপির নামে দোষ চাপিয়ে দেয়। কবে থেকে তৃণমূল করে? ও অনেক দিন থেকে, ও তৃণমূল জন্ম থেকে তখন থেকে ওরা মানে টিএমসি করে। আপনাদের শোনালাম ইতিমধ্যে যে আকাশের মা কি বলছে। এলাকাবাসী তো বলছে হ্যাঁ এটা আকাশ গায়েন, তাকে চেনেন এবং তৃণমূল করেন, কিন্তু পরিবারের লোক মা যখন বলছেন যে ছেলে তৃণমূল কর্মী, প্রশ্ন করা হচ্ছে সাংবাদিকদের তরফ থেকে দল বদল করেছিল, মা বলছেন না ছেলে তৃণমূলই করতো, বুথে বসতো, তৃণমূল কর্মী। তাহলে কেন তৃণমূল কর্মী হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এভাবে হেনস্থা করা হলো, এই প্রশ্ন রূপা গাঙ্গুলিও তুলছেন। তিনি বলছেন যে কি কারণ, কেন এই হেনস্থা? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তো যুবরাজ বলা হতো, যুবরাজ বলে সম্বোধন করতেন এই তৃণমূল কর্মীরা। তাহলে আজ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকায় এলেন তখন কি কারণ, কেন কি কারণে এইভাবে হেনস্থা করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? তদন্ত প্রয়োজন। এবং এই যে 5 জন যাদের গ্রেপ্তার করা হয়েছে, এই 5 জন তৃণমূল ঘনিষ্ঠ, অর্থাৎ তৃণমূলই মারলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একেবারে জনরোষ এবং তদন্তে পুলিশি অভিযানে যাদেরকে গ্রেপ্তার করা হলো তারা তৃণমূল করে। আর এবার একটি পোস্ট আপনাদের দেখাই। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই পোস্ট করা হয়েছে। This is Akash Gayan. He is a BJP worker. Shockingly, he was also seen among those involved in the attack on our National General Secretary, Shri Abhishek Bandyopadhyay. কি বলা হচ্ছে? আকাশ গায়েন বিজেপি কর্মী বলা হচ্ছে। এবং আকাশের মা কি বললো, কি দাবি করলেন? আকাশের মা বলছেন ছেলে তৃণমূল করে, তৃণমূল কর্মী। শুনুন আরো একবার। কালকে ও বললো মা আসছি বলে গেছে, এবার কিসের জন্য অ্যারেস্ট করছে এটা আমি বলতে পারবো না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল? তৃণমূল ও বুটে বুটে বসতো, কিন্তু আমি এইসব সত্যি জানি না। হ্যাঁ তৃণমূলের বুথে বসতো? বসতো। ওর কি অভিষেক করে রাগ ছিল কোনো? না না, ওটা রাগ কেন? ওর তো তৃণমূলে বুথে বসতো। তৃণমূলই করতো? হ্যাঁ তৃণমূলই করতো। দল বদলও করেনি? না না। আকাশ গায়েন ইতিমধ্যেই গ্রেপ্তার। আকাশের মা বলছে ছেলে তৃণমূল করে, কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি পোস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়? আকাশ গায়েনকে দেখানো হচ্ছে, তার ছবি পোস্ট করে বলা হচ্ছে এটা আকাশ গায়েন, সে একজন বিজেপি কর্মী। এবং শকিংলি সে গতকাল যেরকম যে হামলার ঘটনা ঘটেছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালিয়েছে এই বিজেপি কর্মী, কিন্তু ছেলে তৃণমূল কর্মী আকাশের মা দাবি করছে। দিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলেন সোনারপুরে মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে। বিক্ষোভের
মুখে পড়তে হলো তাকে? কার বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক, তাই না? সঞ্জু, আপনাদের নিশ্চয়ই শাহজাহানের কথা মনে আছে, সন্দেশখালীর শাহজাহান। নানা অভিযোগ ছিল না তার বিরুদ্ধে? এই সঞ্জু, এলাকাবাসী বলছে যেন সোনারপুরের শাহজাহান। হ্যাঁ, একের পর এক অভিযোগ এই সঞ্জুর বিরুদ্ধে। এলাকাবাসী এই অভিযোগ তুলছে। এই সোনারপুরের তৃণমূল কর্মী সঞ্জু কর্মকার, ভোটের পর মৃত্যু হয়েছে তার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, দাবি করছে তৃণমূল যে এটা ভোট পরবর্তী অশান্তির কারণে মৃত্যু। কিন্তু সঞ্জুর বিরুদ্ধে ঠিক কি বলছেন এলাকাবাসীরা, শুনুন আগে। যারা যারা এখানে বিজেপি করতো তাদের বাড়ি হুমকি দিচ্ছে। এমনি মনের মাথায় বলে আসছে যে 4 তারিখের পরে গুলি করব। সঞ্জু কর্মকার সোনারপুরের শাহজাহানই ছিল। যে মরে যায় সে তো তার বিরুদ্ধে কথা বলার কিছু নেই। পিটিয়ে মারা হয়েছে, এটা কি সঠিক? একদমই না। যদি বা কাউকে পেটানো হয় তাহলে সে অসুস্থ থাকতো। ওর বাবা মার গাফিলতিতে মারা গেছে। জমি জমা থেকে শুরু করে দাদা এমন কোনো অত্যাচার নেই যে ওরা করেনি। একটা জমি 3-4 বার করে বিক্রি করে দিচ্ছে। যে মালিক আসল সেই মালিক নিজে, আমার নিজের জমির সাথেই হয়েছে। একদম মানে ওদের সাথে লড়াই করতে পারবো না, সেই মুহূর্তে দাঁড়িয়ে তারা পারা সম্ভব নয়। সোনারপুর সত্যি শাহজাহান মডেলই চলতো, মানে নিজেদের ইচ্ছাদের মতনই ওরা চলতো। সন্দেশখালী যেমন ভাবে অত্যাচারিত হয়েছে, ও প্রত্যেকটা মানুষকে সেইভাবেই অত্যাচার করেছে। ভাবুন, সন্দেশখালীর শাহজাহান যেমন ভাবে অত্যাচার করেছে, সোনারপুরের শাহজাহান সঞ্জু ঠিক একই ভাবে অত্যাচার চালিয়ে গেছে। হুমকি দিয়েছিল 4 তারিখ ক্ষমতায় আসার পর নাকি গুলি করে মারবে বিজেপি করে বলে। ভেবে দেখুন ক্ষমতায় এলে তাহলে কি হতে পারতো। এই সঞ্জুর বিরুদ্ধে আরো নানা অভিযোগ রয়েছে। কি কি অভিযোগ করছেন স্থানীয়রা, শোনাই। তো জমি মাফিয়ারই কাজ করতো। তারপরে তো জানছি আস্তে 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 পুরোটাই মাফিয়ার কাজ করে, দালালি করতো। মানে আজ একটা জমি যে কতবার বেচতো ওর কোনো ঠিক নেই। মেন মালিকের কাছ থেকে আমি জমি কিনেছিলাম, যেহেতু এদের কাছ থেকে নিইনি, ওরা কি করেছে তলে তলে জমিটাকে অন্য লোককে বিক্রি করে দিয়েছে। কি ঝামেলা, উল্টো পাল্টা ভাষায় গালাগালি। হট করে এসে বলছে কে পোস্টার ছেঁড়া হয়েছে, কে ছিঁড়েছে, কই ছিঁড়েছে, সে উল্টো পাল্টা কথা। 25-30 জন প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে, হ্যাঁ সঞ্জু ছিল, বলছে গু খাইয়ে দিয়ে যাবো। 4 তারিখ রাত 12টার পর এসে গু খাইয়ে দিয়ে যাবো। এত বড় হুমকি, হ্যাঁ মারধরের হুমকি দিয়েছে। তো আতঙ্ক থাকতাম তো। ভোটের আগে আমাদের ধমকি দিয়ে গেছে। আমরা আতঙ্কে থাকতাম যে তৃণমূল যদি এসে যায় তাহলে আমাদের কি উপায় হবে, আমরা বাড়ি থাকতে পারবো না। জমি মাফিয়া তো ছিলই, মেয়েদেরও নিয়ে আসতো ঘরে, 2 নম্বরই করতো। জমি মাফিয়ার কাজ করে, মদ গাঁজা খায় এবং লোককে খাওয়ায়। ছেলেদেরকে নষ্ট করার মূলে হচ্ছে এই সঞ্জু কর্মকার। ওরে আমরা মারাত্মক। 4 তারিখে তো আমাদের মেরে পুঁতে দিত। এখন আগে হুমকি, প্রত্যেককে গুলি করে দেব। কে বলেছে? ওই সঞ্জু। সোনারপুরের শাহজাহান বলা হচ্ছে, মানে ভুরি ভুরি অত্যাচারের অভিযোগ রয়েছে এই সঞ্জুর বিরুদ্ধে। যে মৃত তৃণমূল কর্মী, যার পরিবারের সঙ্গে দেখা করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সোনারপুর পৌঁছেছিলেন। পৌঁছানোর আগেই ঠিক কি ছবি ধরা পড়েছিল, ঠিক এই ছবিটা। মার খেতে হয়েছে, চাটি, জুতো ছোড়া হয়েছে, ডিম ছোড়া হয়েছে, একের পর এক ছবি দেখা গেছে গতকাল। প্রথমে গাড়ি থেকে নেমে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাইকে করে ভেবেছিলেন পৌঁছে যাওয়া যাবে খুব সহজে, পৌঁছানো যায়নি, জনরোষ। তারপর পায়ে হেঁটে যেতে শুরু করলেন। যখন হাঁটতে শুরু করলেন, এদিক ওদিক থেকে এলো পাতারি ডিম ছুটতে শুরু করে এলাকাবাসী। তারপর তিনি হেলমেট পরেন ডিম থেকে বাঁচতে, জুতো ছোড়া হয় আর ঘাড় ধাক্কাও দেওয়া হয়। দেখুন সেই ছবি, গতকালের ছবি দেখাচ্ছি আপনাদের। জামা ছিঁড়ে যায় সাংসদের, ধাক্কা ধাক্কি চলতে থাকে। দেখুন ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছিল। রীতিমতো ডিম ছোড়া হয়, এলো পাতারি, হেলমেট পরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ধাক্কা ধাক্কি, ঘাড় ধাক্কা, চাটি মারা, এবং এই হামলায় হেলমেট খুলে যায় একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ঘাড় ধাক্কা দেওয়া হয়, তাকে মারধর করা হয়, তারপর আবার হেলমেট পরেন তিনি। ঠিক এইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, ডিম ছোড়া হচ্ছিল। ডিম থেকে বাঁচতে হেলমেট পরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এগিয়ে যাচ্ছিলেন কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার জন্য যাওয়ার পথে ঠিক এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাকে, জনরোষ। আর এই ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। সব থেকে অবাক ব্যাপার, এই যে যারা হামলা চালাচ্ছিল এখানে, তাদের মধ্যে 5 জন যারা গ্রেফতার, তারা তৃণমূল
তৃণমূল করেই শুধু তাই নয়, প্রাক্তন বিধায়ক সোনারপুর দক্ষিণের লাভলি মৈত্র, তার ঘনিষ্ঠ এরা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে এই হামলা চালিয়েছে, হেনস্থা করেছে। আর এই রকম হামলার শিকার হতে হলো, আর তারপর অবশেষে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মৃত সঞ্জুর পরিবারের সঙ্গে দেখা করার জন্য। কথা বলেন পরিবারের লোকের সঙ্গে, সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যা অভিযোগ করছেন, ভোট পরবর্তী হিংসা বা অশান্তির কারণেই মৃত্যু হয়েছে সঞ্জু কর্মকারের। কিছুদিন আগে আমাদের সহকর্মী মারা গেছে, একটু নিচে করে প্রাণে মারা হয়েছে এবং তার মাথায় ক্লট হয়ে গিয়ে মাথা ঘুরে গিয়ে তাকে শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে, পরের দিন সে মারা গেছে। তার পরিবারের সাথে আমি দেখা করতে এসেছি, আমি দেখা করতে পারবো না। একই দাবি সঞ্জু কর্মকারের বোনেরও। ওকে আগের দিন মানে 22 তারিখ শুক্রবার হসপিটালে ভর্তি করা হয় মাথা যন্ত্রণার জন্য। তখন ডক্টররা যেটা আমাদেরকে বললেন যে যেহেতু 5 তারিখ ওকে মারধর করা হয়েছিল, ওর মাথায় অলরেডি ওই কারণে মাথায় ইন্টারনাল ব্লিডিং হয়, সেটা ক্লট বেঁধে গেছিল, বেঁধে গিয়ে ওর সেরিব্রাল অ্যাটাক হয় আর এবং ও কোমায় চলে যায় সাথে সাথে। দুজন দাদা আমার দাদাকে ধরে বাড়িতে দিয়ে যায় রক্তাক্ত অবস্থায়। অলরেডি চোখে তখন বাঁদিকের চোখটা অলরেডি লাল হয়ে আছে, রক্ত জমে আছে, নাকের ওপরটা অলরেডি ফ্র্যাকচার, ওর মুখ ঠোঁট ফাটা, গায়ে পুরো রক্ত জমাট বেঁধে রয়েছে। ইনফ্যাক্ট পোস্টমর্টম রিপোর্টেও হয়তো সেটা লেখা আছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা মৃত্যু হচ্ছে ভোট পরবর্তী অশান্তির কারণে। বোনও বলছেন সঞ্জু কর্মকারের তাই, কিন্তু স্থানীয়রা কি বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি একেবারে নস্যাৎ করে দিচ্ছেন স্থানীয়রা। কি বলছেন স্থানীয়রা শুনুন। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। ওরা যে বলছে ভোট পরবর্তী হিংসায় মার খেয়ে অসুস্থ ছিল, এই ছিল, বেকার। যেদিন মরে গেছে সেদিন 9:30টার সময় ওকে ওখানে গাঁজা খেতে মদ খেতে দেখেছি আমি। যেদিন মারা গেছে তার আগের দিন রাত্রিবেলা, তারপরের দিন সকাল 8টার সময় সিগারেট কিনে নিয়ে আসছে, ব্রেন স্ট্রোক। প্রথমে বললো না, পরিবার কিছু বলেনি, পরিবার বলছে অন্য ব্যাপার। আমরা যখন এসে জিজ্ঞাসা করছি কাকিমা কি হয়েছে, বলছে অন্য ব্যাপার, অন্য ব্যাপার। মিথ্যে কথা, এটা পুরো মিথ্যে কথা, সাজানো। অভিষেক ব্যানার্জি সাজিয়ে এটা বলছে। অ্যাকচুয়ালি কিন্তু ও একজন একটা অ্যান্টি সোশ্যাল। মদ খেত, গাঁজা খেত, হুমকি দিত, রাস্তায় দাঁড়িয়ে ওপেন মদ গাঁজা খায়। ভদ্র সমাজে এখনো হয় সেটা? মৃত্যুর কারণ ব্রেন স্ট্রোক হয়েছে। ওর বাবা মা কারুর খবর দেয়নি, বাথরুম করে ফেলেছে নিসারে, হাত পা পড়ে গেছিল পুরো, গাছ ফেলছে মানে কুমোই পুরো শেষ। একটা ডাক্তার এসে প্রেশার দেখলো, একটা ইঞ্জেকশন দিল, 2টো ইঞ্জেকশন দিল, বললো প্রেশার হাই হয়েছে, বলে ও ডাক্তার বের হয়ে গেল। আর আমাদের ডাকেনে জানিই না আমরা। আর 8:30টায় হয়েছে, বাড়ির থেকে বের করছে 11:30টায়।